গায়ে তো ময়লা, তোর গায়ে ময়লা লাগবে। তোর মায়ারে আমার বাড়ির বউ বানাইতে পারবো না। আম্মা এগুলো আপনি কি করতেছেন? তোমার জন্য এত কিছু করলো আর তুমি তার জন্য এইটুকু কষ্ট করতে পারবে না? হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সত্যের মৃত্যু নেই নাটকের 3 নাম্বার পর্বের দারুণ আপডেট নিয়ে। কিভাবে আপনারা সবার আগে এই নাটকটি দেখতে পারবেন এবং পরবর্তী আপডেট সবার আগে পাবেন, সবকিছু জানাবো এই ভিডিওতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দ্বিতীয় পর্বটি ছিল আবেগ, উত্তেজনা আর ভুল বোঝাবুঝিতে ভরপুর। এই পর্বে আমরা দেখি সালাউদ্দিনকে সবাই পাগল বলে অপমান করে, কিন্তু সে কি আসলেই পাগল নাকি শুধু ভুল বোঝাবুঝির শিকার? সবশেষে বড় ঘটনা হলো যখন সালাউদ্দিন তৈয়বকে থাপ্পড় মারে। সবাই মনে করে দোষ সালাউদ্দিনের। রাগে ক্ষোভে পরিস্থিতি প্রায় রক্তাক্তের দিকে চলে যায়, কিন্তু আসল সত্য ঘটনা ভিন্ন। সালাউদ্দিন তৈয়বের দোষ প্রকাশ না করে চুপ থাকে, এমনকি আল্লাহর কসম খেয়েও সে অন্য মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখে। এই দৃশ্যটি আমাদের একটি বড় শিক্ষা দেয়, ধৈর্য, ক্ষমা এবং অন্যের দোষ গোপন রাখার গুরুত্ব। আর সালাউদ্দিনের মায়ের কথা মনে করে কান্নার দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। এই দৃশ্য প্রমাণ করে সে পাগল নয়, সে ভেতরে ভীষণ কষ্ট নিয়ে বেঁচে থাকা এক আবেগপ্রবল মানুষ। দ্বিতীয় পর্বের শেষে আমরা দেখেছি চরম উত্তেজনা, সালাউদ্দিনকে নিয়ে ভুল বুঝাবুঝি, তৈয়বের রাগ, পরিবারে উত্তপ্ত পরিস্থিতি, সব মিলিয়ে গল্প এখন টান টান অবস্থায় আছে। 3 নাম্বার পর্বে আমরা দেখতে পাবো বড় একটি সত্য প্রকাশ পেতে যাচ্ছে। সালাউদ্দিন নির্দোষ প্রমাণিত হবে, তৈয়বের আসল চরিত্র সামনে আসবে না, কারণ সালাউদ্দিন তা গোপন রেখেছে। আর সবচেয়ে বড় বিষয়, ময়ন আর মিমের সম্পর্ক ঠিক হবে। এখন প্রশ্ন হলো কিভাবে সবার আগে 3 নাম্বার পর্বটি দেখবেন। প্রথমত আপনাকে ইগল ড্রামা সিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেল আইকন করে অন করে রাখতে হবে, যাতে নতুন এপিসোড আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আসে। দ্বিতীয়ত আমাদের চ্যানেলটি নিয়মিত ভিজিট করবেন, কারণ আমরা সবার আগে রিলিজ, আপডেট এবং রিভিউ নিয়ে হাজির হই। আপনি যদি চান সবার আগে আপডেট পেতে, তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নাটকের রিভিউ, আপডেট এবং প্রেডিকশন নিয়ে সবার আগে আসি। কমেন্ট করে জানাবেন আপনি কি মনে করেন 3 নাম্বার পর্বে সত্য প্রকাশ পাবে, সালাউদ্দিন কি তার সম্মান ফিরে পাবে? আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে। আল্লাহ হাফেজ।